হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজকের ভিডিওতে আমরা শিখব ক্লাস 1 ইউনিট 1 চ্যাপ্টার 2 স্টোরি 3 লিটল পিগস। ইউনিট 1 এর পোয়েম এ হ্যাপি চাইল্ড আমি সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। 3 লিটল পিগস, তিনটি ছোট শূকর। পিগস মানে হলো শূকর, আর লিটল মানে ছোট, আর 3 মানে 3। Once there were 3 little pigs, সোনু, মনু and গনু। একদা তিনটি শূকর ছিল, নাম হলো সোনু, মনু এবং গনু। সোনু lived in a house of straw, সোনু খড়ের ঘরে বাস করত। মনু lived in a house of sticks, মনু কাঠের ঘরে বাস করত। অ্যান্ড গনু lived in a house of bricks, আর গনু কিসের ঘর? ইটের ঘরে বাস করত। স্ট্র শব্দের অর্থ হলো খড়, স্টিক্স হলো লাঠি, কাঠি বা লাকড়ি, আর ব্রিক্স হলো ইট। ওয়ান ডে এ বিগ ব্যাড উলফ কেম টু সোনুস হাউস, একদিন একটি বড় খারাপ ভেড়িয়া বা নেকড়ে সোনুর বাড়িতে আসলো। উলফ হলো ভেড়িয়া বা নেকড়ে। হি সেড, আই উইল হাফ অ্যান্ড পাফ অ্যান্ড আই উইল ব্লো ইউর হাউস ডাউন। হাফ অ্যান্ড পাফ হলো জোরে ফুঁক মারা বা ফু মারা বা জোরে নিঃশ্বাস ফেলা। অর্থাৎ ভেড়িয়া বলল, আমি জোরে ফু মারব আর তোমার ঘর উড়িয়ে নিচে ফেলে দেব। সো হি হাফড অ্যান্ড পাফড অ্যান্ড হি ব্লিউ দ্য হাউস ডাউন। আর সাথে সাথেই ভেড়িয়া কী করলো? জোরে ফু দিল এবং সোনুর ঘর নিচে ফেলে দিল। সোনু র্যান টু মনুস হাউস, সোনু কী করলো? দৌড়ে মনুর বাড়িতে চলে গেল। দ্য উলফ কেম টু মনুস হাউস, তারপর উলফ এবার মনুর ঘরে গেল। হি সেড, আই উইল হাফ অ্যান্ড পাফ অ্যান্ড আই উইল ব্লো ইউর হাউস ডাউন। আমি জোরে ফু মারব এবং তোমার ঘর নিচে ফেলে দেব। সো হি হাফড অ্যান্ড হি পাফড অ্যান্ড হি ব্লিউ মনুস হাউস ডাউন। এবং সে জোরে ফু মেরে মনুর ঘরও নিচে ফেলে দিল। এবার নেক্সট দেখো, সোনু অ্যান্ড মনু র্যান টু গনুস হাউস। এবার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যখন উলফ মনুর ঘরও ভেঙে দিল, সোনু আর মনু দৌড়ে গনুর বাড়িতে গেল। দ্য উলফ কেম টু গনুস হাউস, এবার উলফ কী করলো? গনুর বাড়িতে গেল। হি সেড, আই উইল হাফ অ্যান্ড পাফ অ্যান্ড আই উইল ব্লো ইউর হাউস ডাউন। তারপর বলল, আমি আবার জোরে ফু দিব এবং তোমার ঘর নিচে ফেলে দেব। সো হি হাফড অ্যান্ড হি পাফড বাট হি কুড নট ব্লো দ্য ব্রিক্স হাউস ডাউন। যথারীতি সে আবার ফু দিল, কিন্তু সে আর ওই ইটের ঘরটি ভেঙে ফেলতে পারল না। ইট ওয়াজ ভেরি স্ট্রং, কারণ কি? ইটের ঘরটি ছিল অনেক স্ট্রং, শক্ত। দ্য উলফ ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড সোনু, মনু অ্যান্ড গনু লাইভড হ্যাপিলি টুগেদার ইন দ্য রেড ব্রিক হাউস। তারপর যখন সে ভেঙে ফেলতে পারল না, তখন উলফ কী করলো? উলফ চলে গেল এবং সোনু, মনু এবং গনু ওই লাল রঙের ইটের বাড়িতেই একসাথে হাসি খুশিভাবে বাস করতে থাকলো, কারণ সোনু আর মনুর ঘরটি উলফ মানে ভেড়িয়া ভেঙে ফেলেছিল। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা এটাই শিখতে পেলাম, কঠোর পরিশ্রম করলে আমরা জীবনে সার্থক হতে পারবো। গল্পেই দেখো, সোনু আর মনু পরিশ্রম না করেই খুব সহজ উপায়ে ঘর তৈরি করে বাস করলো, কিন্তু যখন ভেড়িয়া আসলো আর ঘর ভেঙে দিল, তখন নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে গিয়ে থাকতে হলো। আর গনু কঠোর পরিশ্রম করেই একটি ইটের ঘর তৈরি করেছিল, যার কারণে ঘরটি ছিল খুব স্ট্রং, শক্ত ছিল, তাই ভেড়িয়াকে ভাঙতে পারেনি। ঘরটি তৈরি করতে হয়তো সময় বেশি নিয়েছিল বা বেশি পরিশ্রম হয়েছিল, কিন্তু ঘরটি ওদের ভেড়িয়া থেকে রক্ষা করেছিল। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো শিখব। এখানে আমরা কি কি নতুন নতুন শব্দ শিখেছি ওগুলোই দেখে নেব। প্রথমেই আছে অ্যান্ড।
অ্যান্ড শব্দের অর্থ হলো এবং। তারপর আছে ব্যাড, ব্যাড শব্দের অর্থ হলো খারাপ। নেক্সট হলো বিগ, বিগ হলো বড়। তারপর হলো বাট, বাট হলো কিন্তু। তারপর আছে নট মানে না। দেন ওয়ান মানে এক। নেক্সট হলো পিগ মানে হলো শূকর। নেক্সট হলো দা, দা হলো একটি আর্টিকেল যা নির্দিষ্ট কোনো বস্তু ব্যক্তি যাই হোক তার আগে বসানো হয়, যেমন দা আর্থ, আর্থ হলো পৃথিবী। নেক্সট হলো ওয়াজ, দ্যাট মিন্স ছিল। তারপর আছে লেটস রিড, অর্থাৎ চলো পড়ি। রিড হলো পড়া। দ্য উলফ ওয়াজ বিগ অ্যান্ড ব্যাড, ভেরিয়া বা নেকড়েটি ছিল বড় এবং খারাপ। দ্য পিগ ওয়াজ নট বিগ, আর শূকরগুলো বড় ছিল না। নেক্সট হলো রিডিং ইজ ফান, পড়াশোনা খুব মজার। হাউ মেনি পিগস ওয়ার দেয়ার, দেয়ার ওয়ার 3 পিগস, ওখানে কটি শূকর ছিল? 3টি। হোয়াট ডিড দ্য বিগ উলফ সে টু দ্য পিগস, বড় ভেরিয়া বা নেকড়েটি শূকরগুলোকে কি বলেছিল? তাহলে নেকড়েটি শূকরগুলোকে কি বলেছিল? আই উইল হাফ অ্যান্ড পাফ অ্যান্ড আই উইল ব্লো ইউর হাউস ডাউন, আমি জোরে ফুঁক দেব এবং তোমার বাড়ি উড়িয়ে ফেলে দেব। নেক্সট আছে লেটস টক, চলো কথা বলি। ওয়াজ দ্য উলফ গুড অর ব্যাড, নেকড়ে বা ভেরিয়াটি খারাপ নাকি ভালো ছিল? দ্য উলফ ওয়াজ ব্যাড, নেকড়েটি ছিল খারাপ কারণ সে সোনু মনুর ঘর ভেঙে ফেলেছিল। হোয়াট ইজ ইউর হাউস মেড অফ, তোমার বাড়িটি কি দিয়ে তৈরি? তোমার বাড়ি যদি খড় দিয়ে তৈরি হয় তাহলে লিখবে মাই হাউস ইজ মেড অফ স্ট্র। যদি কাঠের হয় তাহলে লিখবে মাই হাউস ইজ মেড অফ স্টিক। আর যদি ইটের হয় তাহলে লিখবে মাই হাউস ইজ মেড অফ ব্রিক। এবার এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে, একটি হলো পিগ আর একটি হলো উলফ, আর লেখা আছে হু ইজ গুড হু ইজ ব্যাড। গুড হলো ভালো আর ব্যাড হলো খারাপ। তাহলে তোমরাই বলো কে খারাপ ছিল আর কে ভালো ছিল, আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে এখানে লিখতে হবে পিগ ইজ গুড আর উলফ ইজ ব্যাড। তারপর আছে সে এ লাউড, জোরে জোরে বলতে বলা হয়েছে। কি লেখা আছে? 1 2 3 4 5 6। এবার নেক্সট দেখো কি আছে, লেটস ড্র, ড্র মানে হলো আঁকা, ছবি আঁকা। জয়েন দ্য ডটস ফ্রম 1 to 10 টু মেক দ্য হাউস, দেন কালার দ্য পিকচার। কি বলা হয়েছে? এখানে দেখো ডট দেওয়া আছে মানে বিন্দু দেওয়া আছে, ওগুলোকে তোমাকে মেলাতে হবে, মিলিয়ে একটা ঘর বানাতে হবে, তারপর ওখানে কালার করতে হবে মানে রং দিতে হবে। এই ছবিতে দেখো এভাবেই তোমাদেরকে মেলাতে হবে। প্রথমে তোমাকে কি করতে হবে, 1 ডট থেকে 2 ডট মেলাতে হবে, তারপর 2 to 3, দেন 3 to 4, এভাবেই কমপ্লিট করতে হবে। এবার দেখো এখানে কি দেওয়া আছে, দেয়ার আর ফার্ম অ্যানিমেলস, ওয়াটার অ্যানিমেলস অ্যান্ড জঙ্গল অ্যানিমেলস ইন দিস পিকচার, হেল্প দ্য অ্যানিমেলস রিচ দেয়ার হোমস, ড্র লাইন্স। তাহলে কি বলা হয়েছে, এখানে কিছু অ্যানিমেলসের ছবি দেওয়া আছে। এখানে কিছু কিছু ফার্মে থাকে মানে খামারে থাকে, কিছু থাকে জলে আর কিছু থাকে জঙ্গলে। তাহলে তোমাকে তাদের ঘরে পৌঁছতে সাহায্য করতে হবে। কিভাবে করতে হবে? তোমাকে লাইন টেনে করতে হবে, দাগ টানতে হবে। দেখো এভাবেই করতে বলা হয়েছে। এখানে দেখো ক্রোকোডাইল মানে হলো কুমির, আমরা সবাই জানি কুমির কোথায় থাকে, জলে থাকে। তারপর আছে কাউ, কাউ কোথায় থাকে, খামারে থাকে। এভাবে ছবিগুলো দেখে তাদের ঘর চিহ্নিত করে দিতে হবে তোমাদের। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকস অ্যান্ড কমেন্টস করো, আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।